সাবুদানা দিয়ে তৈরি খুবই মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। ইফতারে বিভিন্ন রকমের শরবত বা ডেজার্ট আইটেম রাখতে আমরা অনেকেই পছন্দ করি। তো আপনারা একটু ভিন্নতা আনতে এই ড্রিঙ্কসটা বা ডেজার্টটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে খুবই রিফ্রেশিং এবং মজাদার। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে সাবুদানা। এই রেসিপিতে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানাগুলো আস্ত অবস্থায় এরকম থাকে, আমরা কম বেশি হয়তো সবাই সেটা জানি। আমি আধা কাপ সাবুদানা যেটা করেছি পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাগুলো আগে থেকে একটু ভিজিয়ে এটাকে সিদ্ধ করে নিলে যেটা হয় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আপনাদের হাতে সময় থাকলে ভিজিয়ে রাখতে পারেন, অথবা না ভিজিয়েও এটাকে কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে। সাবুদানা সিদ্ধ করার জন্য চুলা একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে ঢেলে দিচ্ছি। সাবুদানাগুলো ঢেলে দেওয়ার পরে মাঝারি আঁচে সাবুদানাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখন জাল করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে সাবুদানাগুলোর কালারটা চেঞ্জ হতে থাকবে এবং এটা ট্রান্সপারেন্ট হতে থাকবে। ভিতরে সাদা যে একটা অংশ সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। যখন পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এরকম পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা পানি দিয়ে একবার একটু ওয়াশ করে নিয়েছি। জাস্ট পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিলে সাবুদানাগুলো সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। তো এই অংশটা আমি আর ভিডিওতে দেখালাম না, মুখেই বলে দিলাম। শুধুমাত্র পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে আপনারা একটু ওয়াশ করে নেবেন। সাবুদানাগুলো এখন ঠান্ডা হতে থাক। এবার আমি রেডি করে নিব হচ্ছে দুধের মিশ্রণটা। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, তবে যে যেমন মিষ্টি খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দুধটা খুব দ্রুত যাতে ঘন হয়ে যায় সের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা কেউ যদি গুঁড়া দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 4 কাপ পরিমাণ দুধ জাল করে একটু ঘন করে 3 কাপ করে নিলেই কিন্তু হবে। আর গুঁড়া দুধটা দিলে খুব দ্রুতই আসলে ঘন হয়ে যায়, অনেক বেশি সময় ধরে জাল করার প্রয়োজন হয় না। সবকিছু মিশিয়ে নিয়ে জাস্ট যখন ফুটে উঠবে ওই পর্যায়ে 5 মিনিটের মতো জাল করলেই কিন্তু আমাদের আজকের রেসিপির জন্য দুধের যে মিশ্রণটা দরকার সেটা রেডি হয়ে যাবে। তো দুধটা অলরেডি জাল করে নেওয়া হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিচ্ছি। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। আর বাদাম কুচিটাও যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। দুধের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমাদের আজকের রেসিপির জন্য আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে জেলি। আর জেলি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 প্যাকেট পরিমাণ জেলি ঢেলে দিলাম। প্রত্যেকটা জেলির গায়ে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কতটুক পরিমাণ পানির মধ্যে 1 প্যাকেট জেলি গুলিয়ে নিতে হবে। সেই পরিমাণটা দেখে আপনারা গুলিয়ে নেবেন। আর হালাল দেখে আসলে যে কোনো ব্র্যান্ডের জেলি আপনারা এখানে কিনতে পারবেন, আজকাল মুদি দোকানেও এটা কিনতে পাওয়া যায়। আমি জেলিটা গুলিয়ে নেওয়ার পরে দুটো বাটিতে আলাদা আলাদা পোর্শনে ঢেলে নিলাম এবং এর মধ্যে আমি একটুখানি রেড কালার আর গ্রিন কালার মিশিয়ে নিব। আমি একটু কালারফুল দেখানোর জন্য এখানে এক্সট্রা কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে আসলে যে কোনো কালারের জেলি ব্যবহার করতে পারবেন, জেলিটা দিলে খেতে একটু ডিফারেন্ট লাগে সেই জন্যই আসলে ব্যবহার করা। তো এখানে আমি জাস্ট লাইট কালারের একটা জেলি নিয়ে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাড করে নিয়েছি, এতে করে আমার দুইটা ডিফারেন্ট কালার হয়ে গেল। জেলিটা এবার পুরোপুরি আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর জেলিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জেলিটা অলরেডি সেট হয়ে গিয়েছে। আর জেলিটা সেট হয়ে যাওয়ার পরে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি দুটো কালারের জেলি সুন্দর মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো জেলিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমাদের সবকিছু রেডি, এখন শুধু একসঙ্গে সবকিছু মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি জেলিগুলো। আর এই সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু ঠান্ডা করে তারপরে একসঙ্গে মিশাতে হবে। এবার আমরা প্রথমে যে দুধের মিশ্রণটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দুধের মিশ্রণটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে মিশাতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। আর এই রেসিপির জন্য রুয়াবজাটা একেবারেই অপশনাল। রুয়াবজাটা দিলে আমার কাছে মনে হয় কালারটা খুব সুন্দর আসে, এই জন্যই আমি একটু সামান্য ব্যবহার করলাম। তবে আপনাদের হাতের কাছে না থাকলে বা কেউ পছন্দ না করলে এটা না দিলেও হবে। সব কিছু এবার একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রিঙ্কসটা বা ডেজার্টটা একদম রেডি।
আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার খুবই মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট, যেটাই বলি না কেন। আপনারা ইফতারে এটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে খুবই রিফ্রেশিং এবং মজাদার হয়ে থাকে। বিভিন্ন রকমের শরবতের পাশাপাশি এটা একদিন তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।